রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে আল্লাহ তাআলা দুটি সূরাকে নূর হিসেবে ঘোষণা করেছেন। কি হিসেবে? সবাই বলেন কি হিসেবে? নূর হিসেবে দুটি সূরাকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। একটি হচ্ছে সূরাতুল বাকারা, আরেকটি হচ্ছে সূরা ইমরান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন যে সূরা ইমরানের গুরুত্ব ফজিলত কম না বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, হাসরের ময়দানে যখন তাম মানবতা, সমস্ত মানুষগুলো যখন পানি পানি করে হাহাকার করবে, তৃষ্ণায় বুক ফেটে যাবে, কারণ সূর্যটা মাথার কাছে থেকে সেদিন তাপ দেবে, মানুষের মগজ টকবক করে গলে গলে পড়বে। সেই কঠিন মুহূর্তে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা দুই খণ্ড মেঘ দিয়ে ছায়া দিতে থাকবে। কয় খণ্ড মেঘ? দুই খণ্ড মেঘ, অথবা দুই ঝাঁক পাখি এক শ্রেণীর লোকদেরকে কি করবে? ছায়া দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই এক শ্রেণীর মানুষরা কি এমন আমল করবে যে কারণে তাদেরকে এইভাবে ছায়া দেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে আল্লাহর যে বান্দাবান্দিরা সূরা বাকারা এবং সূরা ইমরান অধ্যয়ন করেছে, অর্থসহ বুঝে বুঝে যারা পড়েছে এবং মানার চেষ্টা যারা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা এভাবে হাসরের ময়দানে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন, সূরা বাকারা, সূরা ইমরান আমাদের তিলাওয়াত করার দরকার আছে না নাই? অর্থসহ পড়ার দরকার আছে না নাই? গুরুত্ব ফজিলত কম না বেশি? সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সূরা, সূরা ইমরান, এই সূরাটির একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। কয়টা? কয় নম্বর? 142। সবাই বলেন কত নম্বর? 142 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আসেন তো আল্লাহ তাআলা কি বলেছেন আমরা একটু জেনে নেই। আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ তাআলা কি বলছেন এই আয়াতের ভিতরে। কোরআনুল কারীমে হাজার হাজার আয়াত, সেই হাজার হাজার আয়াত থেকে আমি আপনাদের সামনে একটা মাত্র আয়াত তিলাওয়াত করেছি। কি আছে ওই আয়াতের ভিতরে জানার দরকার আছে না নাই? আমি কি এমনি এমনি আয়াতটা তিলাওয়াত করেছি? এত আয়াত থাকতে আয়াতটা কেন তিলাওয়াত করলাম? যে আমার সিরাজগঞ্জের মুসলমানদেরকে এই আয়াতের নির্যাস, মৌলিক মেসেজ, কিছু কথা জানা দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য এই আয়াতটা আমি বাছাই করেছি। আসুন আমার দিকে তাকান, মনে কষ্ট নেবেন না। যারা গান পছন্দ করেন, ফান পছন্দ করেন, কমেডি পছন্দ করেন, হাসাহাসি, নাচানাচি, তাদের জন্য আব্দুল বারী কিচ্ছু দিতে পারবে না। আমি কোরআনের মাজলিসগুলোকে বিনোদনের মঞ্চ বানাইতে পারি না, কখনো বিনোদনের মঞ্চ বানাই না, কারণ এটা কোরআনের মঞ্চ। এটার মর্যাদা ফজিলত আল্লাহর কাছে পৃথিবীর কোনো অনুষ্ঠানের সঙ্গে তুলনা হয় না। আল্লাহর কাছে এটা ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রাম, অনুষ্ঠান, যেটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। এখানে কথা হবে কোরআন থেকে, বিশ্বনবীর হাদিস থেকে। অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য আমি দেব না। আমার আলোচনা শুনতে ধৈর্যের প্রয়োজন হবে, কষ্ট হবে। যারা ঈমানদার তাদের ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু যাদের অন্তরে নেফাকি রয়েছে, যারা মুনাফিক, আমার আলোচনা তাদের ভালো লাগবে না, লাগতে পারে না। মনোযোগ দিয়ে শোনেন, খুব অল্প সময় কথা বলবো। কোনো গান হবে না, ফান হবে না, না হবে নাচানাচি, না হবে কোনো হাসাহাসি। রাজি আছেন শুনতে?
শুনতে রাজি আছেন? দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, আমার দিকে তাকান, আল্লাহ তাআলা কি বলছেন শোনেন। সূরা ইমরান 142 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। এ গোলামেরা, তোমরা কি মনে করেছো যে এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে? তোমরা কি ভেবে নিয়েছো যে তোমরা এমনিতেই জান্নাতে ঢুকে যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা খুবই সস্তা জিনিস? তোমরা কি মনে করে নিয়েছো জান্নাতটা মামার বাড়ির আবদার চাইলেই পাওয়া যাবে? তোমরা কি মনে করে নিয়েছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি গেলেই সেবা যত্ন শুরু হয়ে যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা মুড়ির মোয়া হাতে নিয়ে খাওয়া শুরু করে দিবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। অথচ আমি আল্লাহ এখনো জেনে নেইনি তোমরা কারা কারা জিহাদ করেছো। ওয়া ইয়ালামাস সাবিরিন, আমি আল্লাহ তাআলা এখনো জেনে নেইনি তোমরা কারা কারা ধৈর্যের আমল করেছো। প্রিয় সিরাজগঞ্জ জেলার মুসলমানেরা, প্রিয় দ্বীনী ভাইয়েরা, আরো সহজভাবে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই জান্নাতে ঢুকে যাবা? কখনো নয়, এটা হতে পারে না। ইয়ালামিল্লাহ, অবশ্যই আল্লাহ জেনে নেবেন। জান্নাতে প্রবেশ করানোর আগে অবশ্যই আল্লাহ দেখে নেবেন। আল্লাযীনা জাহাদু মিনকুম, পৃথিবীর জমিনে তোমরা কারা কারা জিহাদ করেছিলে। ওয়া ইয়ালামাস সাবিরিন, আর তোমরা কারা কারা ধৈর্য ধারণ করেছিলে। এই দুটি আমল না দেখে, এই দুটি আমল আমি আল্লাহ না জেনে কাউকে জান্নাতে প্রবেশ করাবো না। কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলার সুস্পষ্ট বক্তব্য, আপনার আমলনামা হাসরের ময়দান আল্লাহ দেখবেন। সলিমুদ্দিন, কলিমুদ্দিন, আব্দুল বারী, সবার আমলনামা আল্লাহ দেখবেন। শত শত হাজার হাজার আমল থাকতে পারে, আল্লাহ দেখবেন। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান সদাকা আছে, পিতামাতার সেবা আছে, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, মসজিদ মাদ্রাসার খেদমত, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, অসংখ্য আমল আপনার আছে। অসংখ্য হাজার হাজার আমলগুলোর ভিতর থেকে আল্লাহ তাআলা দুটি আমল তিনি খুঁজে দেখবেন আছে কিনা, তিনি জেনে নেবেন যে দুটি আমল আছে কিনা। দুটি আমল তিনি খুঁজবেন। আপনার আমার আমল নামার দিকে তাকিয়ে তিনি দুটি আমল জেনে নিতে চাইবেন। আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, বান্দায় জিহাদের আমল করেছে কিনা, বান্দায় ধৈর্যের আমল করেছে কিনা। এই দুটি আমল যাদের থাকবে তারা জান্নাতে যাবে। এই দুটি আমল যাদের আমল নামায় খুঁজে পাওয়া যাবে না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ তাদের নাক পর্যন্ত পৌঁছাবে না। কথা আমার নাকি আল্লাহ? কয়টি আমল থাকতেই হবে? পিছনের ভাইরা বলেন না কেন কয়টি? দুইটি আমল থাকতেই হবে। বিড়ালের মতো মিউ মিউ করেন কেন? আমরা বীরের জাতি, বীরের মতো করে জবাব দিবেন। আমরা কাপুরুষ নই। আর কোরআনুল কারীম আমাদেরকে বিড়াল বানাতে আসে নাই, কাপুরুষ বানাতে আসে নাই। কোরআনুল কারীম এসেছে সারা বিশ্বের জমিনে মুসলিম জাতিকে কর্তৃত্ব আর নেতৃত্ব
নেতৃত্ব তৈরি করবার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কথা বললে বীরের মতো করে বলবেন। আমাদের জন্মই হয়েছে আল্লাহর পথে জীবন বিলিয়ে দেবার জন্য। আমরা বীরের জাতি, আমরা আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করি না। আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়ে করেছেন, স্ত্রীকে নিয়ে ঘরে উঠেছেন, রাতের বেলা বাসর করেছেন, ফজরের ওয়াক্তের সময় পবিত্রতা অর্জন করে ফজরের নামাজ আদায় করেছেন। এরপরে সকালবেলা স্ত্রীর সঙ্গে আবার মেলামেশা করেছেন। গোসল ফরজ হয়ে গিয়েছে। বাহির থেকে কে যেন চিৎকার করে বলতেছিল, উহুদের ময়দানে বিশ্ব নবীকে কাফেররা কতল করে দিয়েছে, নবীকে শহীদ করে ফেলা হয়েছে। হযরতে হানজালা এই কথা শুনে রাতের বেলা বিবাহ করা স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আমার, শুনতে পেলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা উহুদের ময়দানে হত্যা করেছে। হাতে তরবারি তুলে দাও, হাতে তরবারি তুলে দাও, আমি উহুদের ময়দানে চলে যাব। যদি বেঁচে ফিরি তাহলে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই তাহলে অপেক্ষা করো, দেখা হবে জান্নাতের দরজায়। হযরতে হানজালা তরবারি নিয়ে ছুটে চলেছেন উহুদের ময়দানে। গোসল ফরজ, গোসল করতে 10টা মিনিট সময় লাগবে, 20টা মিনিট সময় লাগবে। এতটুকু সময় তিনি দেরি করতে চাইলেন না। নবীকে মেরে ফেলা হচ্ছে, নবীকে মেরে ফেলেছে এ কথা শুনে তার শরীরের রক্ত টকবক করে জ্বলে উঠেছে। দৌড়ে ছুটে চলেছে উহুদের ময়দানে, ঝাঁপিয়ে পড়েছে কাফেরদের বিরুদ্ধে। কাফেরদেরকে কতল করে করে এক সময় হযরতে হানজালা 24 বছরের টকবগে যুবক হযরতে হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন। হাসতে হাসতে জীবন দিয়ে দিলেন, কিন্তু কাফের বেঈমানদের কাছে মাথা নত করে নাই। আমরা সেই হানজালার উত্তরসূরি, আমরা কাপুরুষ নই, আমরা বীর জাতি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই ছিলেন হযরতে জাফর বিন আবু তালিব। তিনি জানতেন আজকের জিহাদের ময়দানে যাবার অর্থ হলো শহীদ হয়ে যাওয়া, নির্ঘাত মরতে হবে। কারণ জিহাদের ময়দানের সৈনিক থাকে একজন, আর নবী সৈনিকের নাম ঘোষণা করেছেন, সেনাপতির নাম ঘোষণা করেছেন 3 জন। তিনি নির্ঘাত শহীদ হয়ে যাবেন তিনি জানতেন, কিন্তু কুণ্ঠিত বোধ করেন নাই। ঝাঁপিয়ে পড়েছেন জিহাদের ময়দানে। কাফেরদেরকে কতল করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কাফেররা হযরতে জাফর বিন আবু তালিবের হাত কেটে ফেলল, কাফেররা জাফর বিন আবু তালিবের পা কেটে ফেলল। হযরতে জাফরের এক হাতে ছিল কালিমার পতাকা, কালিমার পতাকা জমিনে পড়ে গেল। জাফর বিন আবু তালিব মূর্ছ অবস্থায় তাকিয়ে দেখছিলেন কালিমার পতাকা জমিনে পড়ে আছে। তিনি ভাবলেন, এই কালিমার পতাকার উপর দিয়ে কাফের বেঈমানরা চলবে, কাফের বেঈমানদের পায়ের নিচে পিষ্ট হবে কালিমার পতাকা। তিনি এটা বরদাস্ত করলেন না। জাফরের হাত নাই, পা নাই, তিনি দাঁত দিয়ে মুখ দিয়ে কামড়ে ধরে কালিমার পতাকা উড্ডীন করে রাখলেন। কাফেরদের সামনে কালিমার পতাকার এতটুকু অপমান হোক তিনি বরদাস্ত করেন নাই। আমরা সেই জাফরের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ। ইয়ারমুকের যুদ্ধে গিয়েছেন। মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 36,000, কাফেরদের সৈন্য সংখ্যা প্রায় 4 লক্ষ। কাফেরদের সঙ্গে যুদ্ধ করলেন, এমনভাবে কাফেরদেরকে কতল করেছিলেন। ইয়ারমুকের যুদ্ধে কাফেরদের লাশে লাশে লাশের স্তূপ হয়ে গিয়েছিল। হযরতে খালিদ বিন ওয়ালিদ লাশের স্তূপের উপর দাঁড়িয়ে তিনি জিহাদ করেছেন। নিজের হাতের তরবারি একটা নয়, দুটো নয়, 8টি তরবারি তিনি ভেঙে ফেলেছেন কাফেরদেরকে হত্যা করে করে। আমরা সেই বীরের জাতি, আমরা মাথা নত করতে জানি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় শাহজাদপুর উপজেলার মুসলমানেরা, আসুন আলোচনার শুরুতে সিদ্ধান্ত নেই, আসুন আমরা শপথ নেই, এই বাংলার জমিনকে নতুন করে ছাত্র সমাজ স্বাধীন করে দিয়েছে, জালিমদেরকে পালাতে বাধ্য করেছে। ওই ছাত্র সমাজ
তাদের অনেকেই শহীদ হয়ে গিয়েছেন। তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব কর্তব্য আপনার আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা? আসুন এই বাংলার জমিনে সুদ ঘুষ দুর্নীতির কবর রচনা করে দেই। আসুন আমরা শপথ নেই, যার যার অবস্থান থেকে নিজ নিজ জায়গা থেকে আসুন আমরা নতুন করে উদ্যম নিয়ে আসুন, সাহসিকতার সঙ্গে দেশ সংস্কারের কাজে নেমে যাই। আমরা নিজেরা অন্যায় করব না, কারো অন্যায় আমরা সহ্য করব না। আসুন আমরা শপথ নেই, এই বাংলার জমিনে আর কোন মানুষের তৈরি মতবাদ, শয়তানের তৈরি মতবাদ, শয়তানের তৈরি সংবিধান দিয়ে এই বাংলাদেশ আর চালাতে দিব না। আসুন আমরা শপথ নেই, এই 92% মুসলমানের জমিনে যদি এবার নতুন করে রাষ্ট্র তৈরি হয়, যদি নতুন করে সংসদ তৈরি হয়, তবে সেটা হতে হবে কোরআনের সংসদ। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র তৈরি করতে গিয়ে, একটি আদর্শ রাষ্ট্র উপহার দিতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি রংপুরের আবু সাইদের মতো করে বন্দুকের নলের সামনে আমাদেরকে আবার দাঁড়াতে হয়, আমি দাঁড়াতে রাজি আছি। যদি দিন কায়েমের লক্ষ্যে শরীরের বিন্দু বিন্দু রক্তকণা জমিনে ঢেলে দিতে হয়, আমি আব্দুল বারী রাজি আছি। আমার সঙ্গে আর কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। দুটি আমল করতেই হবে কথাকার। অন্যান্য আমল তো থাকবেই, করতেই হবে, কিন্তু দুটি আমল অবশ্যই তিনি দেখে নেবেন। এক নম্বর আমল হচ্ছে কি বলেন? জিহাদ। আল্লাযীনা জাহাদু মিনকুম, আমি দেখে নেব তোমরা জিহাদ করেছিলে কিনা। ওয়া ইয়ালামা সাবিরিন, দেখে নেব তোমরা সবর করেছিলে কিনা। কথা কার? আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, কুরআনুল কারীমের ভিতরে হাজার হাজার আয়াত থাকতে, অসংখ্য বিষয় আমল থাকতে হুজুর আপনি জিহাদের আলোচনা কেন শুরু করলেন? আপনাদের মনে যদি এমন প্রশ্ন এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছেন। আপনি অন্যান্য বিষয়গুলো না নিয়ে কেন জিহাদ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করলেন? কারণটা কি? এমন প্রশ্ন যদি করেন প্রিয় ভাইয়েরা আমার, তাহলে শুনে নেন জিহাদের আলোচনা আমি কেন শুরু করলাম। প্রিয় ভাইয়েরা আমার, আমি এই কুরআনুল কারীম যতটুকু গবেষণা করেছি, যতটুকু অনুধাবন করেছি, এই কুরআনুল কারীম আমি যতটুকু রিসার্চ করেছি, প্রিয় ভাইয়েরা আমার, আমি দেখতে পেয়েছি এই কুরআনুল কারীমের ভিতরে যত আমলের নির্দেশ এসেছে, সম্মানিত ভাইরা, যত ফরজ হুকুম এই কুরআনুল কারীমের ভিতরে এসেছে, সমস্ত ফরজগুলোর বড় ফরজ হিসেবে, সব আমলের বড় আমল হিসেবে, গুরুত্বপূর্ণ আমল হিসেবে যে আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, সেই আমলের নাম হলো জিহাদ। সুবহানাল্লাহ। কাল গিয়ে পড়েন সুবহানাল্লাহ। কালকে গিয়ে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় পড়বেন। নজর কোন দিকে থাকে? স্টেজে কেউ আসবেন না, যাতায়াত করবেন না। 60টা মিনিট কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা। 1টা মিনিট, 1টা সেকেন্ড অমনোযোগী হলে বিশাল ক্ষতি হয়ে যায়। ঠিক বলতেছেন, আমার দিকে তাকান। চাটা হাবিজাবি দেন না, সবাইকে মনোযোগ দিয়ে কথা শোনার সুযোগ দেন। আমার দিকে তাকান। আমি এই কুরআনুল কারীম রিসার্চ করে দেখলাম, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার। এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে মাত্র 14 বার। এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ মাত্র 1 বার। যাকাতের নির্দেশ এসেছে 34 বার। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি আবার বলছি, মুখস্থ করে নেন,
নামাজের নির্দেশ 82 বার, রোজার নির্দেশ 14 বার, হজ্জের নির্দেশ মাত্র একবার, জাকাতের নির্দেশ এসেছে 34 বার। সেই কোরআনের ভিতরে প্রিয় ভাইয়েরা আমার, সেই কোরআনের ভিতরে জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে। জিহাদের নির্দেশ এসেছে 917 বার, 917 বার। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপন জনেরা আমার, ওই যে মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে এসো, ওই আজানটা শোনার সঙ্গে সঙ্গে আপনার হাতে যত কাজ থাক না কেন, আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, মুয়াজ্জিনের আজান শোনার সঙ্গে সঙ্গে আপনি সমস্ত কাজগুলো ফেলে দৌড়ে ছুটে যান মসজিদে। ওযু করে আপনারা সুন্দর জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। আপনারা নামাজ আদায় করেন জামাতে, এক ওয়াক্ত নামাজ কাজা করেন না, করতে চান না। নামাজের প্রতি আপনারা এত সুন্দর গুরুত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, মুমিনের একটা প্রধান বৈশিষ্ট্য নামাজ আদায় করা। প্রিয় ভাইয়ের আমার, 82 বার নির্দেশ মানতে গিয়া আপনি এত সুন্দর করে নামাজটাকে গুরুত্ব দিলেন। বছরের একটা মাস মাহে রমজান, এই তো মাত্র একটা মাস পরেই মাহে রমজান চলে আসতেছে। প্রিয় ভাইয়ের আমার, প্রত্যেক বছরেই একটা মাসকে আল্লাহ তাআলা রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। একটা মাস সারাটা দিন করে না খেয়ে থাকতে হয়। 14 বারের নির্দেশ প্রিয় ভাইরা, 14 বারের হুকুমটা মানতে গিয়া একটা মাস না খেয়ে থাকবেন দিনের বেলা। শুধু কি তাই নাকি, অশ্লীলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। সম্মানিত ভাইরা, মিথ্যা কথা মিথ্যা কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হয়। 14 বারের হুকুমটা মানতে গিয়া, রোজাটা পালন করতে গিয়া, বিয়ে করা হালাল স্ত্রীর সঙ্গে দিনের বেলা মেলামেশা বন্ধ রাখতে হয়। এত কষ্ট করে ত্যাগ তিতিক্ষা করে যে রোজাটা আপনি পালন করেন, সেটাকে 14 বারের নির্দেশ দেওয়া হয়েছে কোরআনুল কারীমের ভিতরে। আপনি সেটাকেও গুরুত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অবশ্যই রোজা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটাও মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য। সম্মানিত ভাইরা আমার, 7 লক্ষ টাকা খরচ করে, হালাল ইনকামের টাকা খরচ করে মক্কায় গেলেন, মদিনায় গেলেন, হজব্রত পালন করলেন। মাত্র একবারের হুকুম হজ নির্দেশ, একবারের নির্দেশ, একবারের হুকুম হজ্জের নির্দেশ, একবার, মাত্র একবার। সেই একবারের হুকুমটাকেও আপনি গুরুত্ব দিলেন, 7 লক্ষ টাকা খরচ করে হজ ব্রত পালন করলেন। প্রিয় ভাইয়ের আমার, 34 বারের নির্দেশ যাকাত, 34 বারের নির্দেশ যাকাতটাও আপনারা যাদের উপরে ওয়াজিব হয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা সহায় সম্পত্তি দিয়েছেন, বছরে যাকাতকে আপনি সুন্দর করে প্রতি বছর আপনি সহায় সম্পত্তির হিসাব কষে কষে যাকাতের টাকা বের করে বিতরণ করেন, আলহামদুলিল্লাহ। এটাও ইসলামের আরেকটি খুঁটি, এটাও গুরুত্বপূর্ণ ইবাদত। সম্মানিত ভাইয়েরা আমার, এবার ভালো করে বোঝেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি 82 বারের নামাজের গুরুত্ব দিলেন, আপনি 14 বারের রোজার গুরুত্ব দিলেন, আপনি একবার ফরজ হুকুম হজ সেটাকেও আপনি গুরুত্ব দিলেন, 34 বারের ফরজ হুকুম যাকাতটা সেটাও আপনি আমল করলেন, গুরুত্ব দিলেন। অথচ সেই কোরআনুল কারীমের 917 বারের নির্দেশ, 917 বারের নির্দেশ, 917 বারের হুকুম, দিন কায়েম কর গোলাম, দিন কায়েম কর। ও গোলামেরা, জিহাদ কর, জিহাদ 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 চালারে গোলাম, জিহাদ কর। বারবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে আয়াতে, পরতে পরতে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় বারবার আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমটা দিলেন, সেই জিহাদের আমলটাকে আপনি অবহেলা করলেন, সেই জিহাদের আমলকে আপনি গুরুত্ব দিলেন না, সেই জিহাদের আমল আপনি নিজেও করলেন না। যারা জিহাদের আমল করলো তাদেরকে আপনার ভালো লাগে না, যারা জিহাদের কথা বলে তাদের বিরোধিতা করলেন, যারা জিহাদের আন্দোলন করে, যারা জিহাদের স্লোগান নিয়ে রাজপথে দাঁড়িয়ে যায়, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, তাদের নাম লিখে লিখে থানায় জমা দিলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন, তাদেরকে হত্যা করার ব্যাপারে মিথ্যা সাক্ষী দিলেন, নিজেও জিহাদের গুরুত্ব দিলেন না, নিজেও আমল করলেন না, বরং যারা জিহাদের আমল করলো তাদের বিরোধিতা করলেন। একটাবার নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন প্রিয় ভাইয়েরা আমার, একটাবার নিজেরাই নিজেদেরকে জিজ্ঞাসা করেন। আপনার বিবেক আপনাকে বলে দিবে, নামাজ রোজা হজ যাকাত করে 917 বারের আমলটাকে অবহেলা করে, 917 বারের আমলটাকে অবহেলা করে, অস্বীকার করে কোশ্চিন কালেও কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। পারবে পারবে পারবে
শত শত হাজার হাজার আমল থাকলেও শুধু জিহাদের আমলটা না থাকলে তাকে জাহান্নামে যেতে হবে। শুধু একটা আমলের অভাবে সব আমল ধ্বংস হয়ে যাবে, এ কথা আমার নয়। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত। সূরা মুহাম্মদ কয় নম্বর আয়াত? 1 নম্বর আয়াত। ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। কথা কার? এখনো আমি আপনাদের সামনে হাদিস বলিনি। কথা কার? হাদিসের ভিতরেও ভেজাল থাকতে পারে, পারে না? কোরআনে ভেজাল থাকবে? ভেজাল হয়েছে আজ পর্যন্ত, হবে কিয়ামত পর্যন্ত। কথা কার? আল্লাহর কথার নড়াচড়া আছে, 19-20 আছে, ভুল আছে, থাকলেও 2-1টা থাকতে পারে, এর বেশি না। নাউজুবিল্লাহ, একটা ভুল আছে কি? সেই কোরআনের কথা আল্লাহ বলছেন ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। দিন কায়েমের পথে বাধা দিবা, দিন কায়েমের বিরোধিতা করবা, জিহাদের বিরোধিতা করবা, বাধা দিবা। আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তার সমস্ত আমল ধ্বংস করে দিই। নাউজুবিল্লাহ বলেন। সমস্ত আমল কে করে দিবেন? তা আপনাকে বাঁচায় কে জাহান্নাম থেকে? আল্লাহ যদি আপনার সব আমল ধ্বংস করে দেয়, কে বাঁচাবে আপনাকে? স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখা বন্ধ করেন। শেষ নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে। শেষ নবীর উম্মত হয়েছেন, এখন আহামরি হয়ে গেছেন, শেষ নবী আপনাকে না নিয়ে জান্নাতে ঢুকবে না। ফেরওয়াজ শোনেন, ওসব ভণ্ড আলেমদের কথা শোনা বন্ধ করুন। কে বলেছে যে শেষ নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? সেই যোগ্যতা আপনার হয়েছে কি? নবী যাকে যাকে ইচ্ছা জান্নাতে নিয়ে যাবেন সুপারিশ করে? নবী আপনাকে পরিচয় দিবে কি উম্মত হিসেবে? সেই যোগ্যতা যদি আপনার না থাকে, মিয়া আপনি জিহাদের বিরোধিতা করলেন, যারা দিন কায়েমের আন্দোলন করলো তাদেরকে আপনার পছন্দ হলো না, গোয়েন্দাগিরি করলেন জালিম সরকারের পক্ষে। সে বাসায় আসলে ফোন দিয়ে বলতেন বাসায় এসেছে ধরো। সে বাজারে চা খেতে ধরলে ফোন করে বলেছ যে বাজারে চা খাচ্ছে, আসেন আপনারা এসে গ্রেফতার করেন। কি করেন থানায় বসে? আপনি এই কাজগুলো করলেন, স্বপ্ন দেখতেছেন নবী আপনাকে সুপারিশ করবে। আপনার মতো লোককে নবী সুপারিশ করবে? বোকার স্বর্গে বাস করছে না। নবীর সামনে পড়বেন না, তাহলে বিচার লাগবে না, বিচারের আগেই আপনারা সাইজ করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি আল্লাহর দপ্তরের, আল্লাহর পক্ষে আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, রসুল আপনার বিরুদ্ধে মামলা করবে। আর স্বপ্ন দেখছেন নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। পাগলে কামড়াইছে। পীর সাহেব আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কি স্বপ্ন দেখে বসে আছেন? পীর সাহেবের খোঁজ পাওয়া যাবে যেখানে ঈসা মুসার খোঁজ নাই, আদমের খোঁজ নাই, ইব্রাহিমের খোঁজ নাই। সেখানে আপনার পীর সাহেব সুপারিশ করে জান্নাতে, ওই ভরসা বসে আছে। আল্লাহ বলতেছেন গোলাম ভাবছো এরকম না, এরকম নয়। আল্লাহর এই এখানে তো এই বক্তব্যটাই আল্লাহ দিয়েছেন। কি মনে করছে এমনি এমনিতে জান্নাতে যাবা, কারো সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবা, নবী তোমাদেরকে জোর করে জান্নাতে নিয়ে যাবে, এরকমটা ভাবছো না। ইয়া আলামিল্লাহ, আমি আল্লাহ জেনে নিব আল্লাহ জিনা জাহাদু মিনকুম, জিহাদ করছো কিনা। মাগনা মাগনা সস্তা সস্তায় জান্নাতে যাবা ভাবছো না, ভুল ধারণা। আমি অবশ্যই জেনে নেব জিহাদের আমল আছে কিনা। কথা কার? তাহলে বোঝা গেল সব আমল কবুল হবে তখন, সব আমলের পাশাপাশি জিহাদের আমল থাকবে যখন। ঠিক না? ঠিক না? সব আমল বরবাদ হবে তখন সব আমলের সাথে জিহাদের আমল থাকবে না যখন। কথা কি বোঝা যায়? কথা কার? আমার দেশের নামাজিরা, আমার দেশের এই মুসলমানেরা নামাজটাকে যতটুকু বোঝে, যতটুকুই বোঝে, এতটুকু যদি জিহাদকে বুঝত, রোজাটাকে যতটুকু বোঝে এতটুকু যদি জিহাদকে বুঝত,
হ্যাঁ, এই দেশে কোনো কালেই কোনো জালিম সরকার ক্ষমতায় বসতে পারত না। 92% মুসলমানের দেশ, অথচ ভারতের দালাল মুনাফিকরা এসে রাজত্ব করেছে। জালিম শুধু হাসিনা নয়, শুধু হাসিনাই জালিম ছিল না, এদেশের প্রত্যেকটা নাগরিক জালিম। তারা নিজেদের উপর নিজেরাই জুলুম করেছে। ঠিক কিনা বলেন? মিয়া তুমি জালিম, আমি জালিম, তা না হলে ওই জালিমরা কিভাবে এদেশে ক্ষমতায় আসে? এই জন্য নিজেদেরকেও সংশোধন হতে হবে। কোন জালিম যেন দেশে 92% মুসলমানের জমিনে যাতে ক্ষমতায় বসতে না পারে, চেষ্টা করার দরকার আছে না নাই? আমার দেশের মুসলমানেরা সাজদায় গেলে মাথা তুলতেই চায় না। কি সুন্দর গুরুত্ব, আন্তরিকতা। আমার দেশের মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে দেখবেন কপালে কালো দাগ পড়ে গিয়েছে, কপালে কালো দাগ ফেলেছে। নামাজের এত যত্নশীল, তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পড়ে। আজকে যে নতুন নামাজ শিখেছে, নতুন নামাজি মসজিদে ঢুকেছে, ইমাম সাহেব যদি 2 সাজদার জায়গায় 1 সাজদা দিয়ে যদি উঠে দাঁড়ায়, এই নতুন নামাজিও পিছন থেকে ধমক দিয়ে কয় আল্লাহু আকবার, মানে নামাজ ভুল হয়েছে, নামাজ ঠিক করো। অথবা নামাজ শেষে এই মুসল্লিরাই ইমামকে ঘিরিয়ে ধরে আবার নামাজ পড়ান, আপনার নামাজ হয় নাই। বলে না, বলে না? কেন বলে? যে নামাজের বিধান আল্লাহ যেভাবে দিয়েছেন ওইভাবেই পড়তে হবে। ঠিক কিনা বলেন? আমার দেশের মুসলমানরা নামাজের বিধানটা এত সুন্দর বুঝলো। রুকুর সময় রুকু, সাজদার সময় সাজদা, তেলাওয়াতের সময় তেলাওয়াত, খুব সুন্দর বুঝলো আমার দেশের জনগণ। আলহামদুলিল্লাহ। রমজান মাস আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এ দেশের একজন দুর্বল ইমানদার ব্যক্তিও রোজাদার, যে ব্যক্তিটা খুবই দুর্বল ইমানদার, সেও যদি রোজা রাখে, আর কালা জাহাঙ্গীর মার্কা, পিচ্চি হান্নান মার্কা মাস্তান সন্ত্রাস, সে যদি এসে ওই রোজাদারের মাথায় বন্দুক ঠেকিয়ে যদি বলে, এ সলিমউদ্দিন, ইফতারের বাকি আছে 5 মিনিট সময়, 5 মিনিট পরে ইফতারের সময় হবে, তোকে 5 মিনিট আগে ইফতার করতে হবে, 5 মিনিট আগে ইফতার না করলে, রোজা না ভাঙলে তোকে আমি গুলি করে খুলি উড়ায় দেব। এই কথা যদি কোনো মাস্তান বলে, আমি চ্যালেঞ্জ করলাম, এ দেশের যে কোনো রোজাদার সে বলবে, মিয়া গুলি করে খুলি উড়ায় দাও, মরতে রাজি আছি, কিন্তু ইফতারের সময় না হওয়া পর্যন্ত আমি ইফতার করব না। ঠিক কিনা বলেন? কেন এই কথা কেন বলবে? কারণ রোজার বিধানটা সে জানে, আল্লাহর বিধান মতোই সাহারি খেয়েছি, আল্লাহর হুকুম মতোই আবার কি করব? ইফতার করব। আমার দেশের মুসলমানরা নামাজ বুঝলো, নামাজের আইন কানুন বুঝলো, রোজা বুঝলো, রোজার আইন কানুন বুঝলো, ছেলে মেয়ের বিয়ের সময় আল্লাহর বিধান মতোই ছেলে মেয়ের বিয়ে দিল। কি ঠিক কিনা বলেন? জানাজার নামাজে যখন যান, আল্লাহর বিধিবিধান মতোই জানাজার নামাজ আদায় করলেন। কিন্তু যখন নির্বাচন চলে আসে, যখন সংসদ গঠনের সময় আসে, যখন নতুন করে রাষ্ট্র তৈরির সময় এসে যায়, ওই নামাজি যার কপালে কালো দাগ পড়েছে, ওই হাজি যে একবার নয় একবারের জায়গায় 5 বার হজ করেছে, ওই নামাজিরা, ওই হাজিরা, সবার কথা বলছি না, বেশি সংখ্যক ওই নামাজিরাই, ওই হাজিরাই নির্বাচনের সময় আল্লাহর বিধিবিধানের কথা তাদের স্মরণ থাকে না, আল্লাহর হুকুমের কথা স্মরণ থাকে না। এলাকার সমাজের সবচেয়ে বড় মদারু, সমাজের সবচেয়ে বড় তাসারু, সমাজের সবচেয়ে বড় জোয়ারু, সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে বড় চরিত্রহীন লোকটাকে সাপোর্ট দিয়া এই নামাজিরা, এই হাজিরাই সংসদে পাঠিয়ে দেয়। যে কারণে এই দেশে 92% মুসলমান থাকার পরেও জালিমরা ক্ষমতায় বসে। কথা বলেন ঠিক কিনা? কিসের দাম আছে আপনার ওই নামাজের? ওই নামাজ দিয়ে কি হবে?
কোনো দাম নাই ওই নামাজে। আপনি রাষ্ট্র গঠনের বেলায় আল্লাহকে মানবেন না, আল্লাহর বিধিবিধানকে তোয়াক্কা করবেন না, আপনি নামাজের বড়াই করছেন। আদল্লা আমালাহ, সমস্ত আমল বরবাদ। কথাকার খারাপ লাগছে আপনাদের? এজন্য এই জাতির লোকদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে, তাছাড়া বাঁচার কোনো উপায় নাই। 16টা বছর, প্রায় 16টা বছর জালিমের চাবুকের আঘাত পিঠের পরে পড়েছে। এরপরেও যদি আমার জাতির লোকেরা শিক্ষা না নেয়, আগের মতো করেই যদি বারবার একই ভুল করে, তাহলে এই জাতি, মনে রেখো, যে জালিম পালিয়েছে তার চেয়ে অনেক বড় বড় জুলুম আল্লাহ তাআলা গজব হিসেবে দেশে নাজিল করবেন। বাঁচার উপায় থাকবে না। সুতরাং এখনো সুযোগ আছে, শিক্ষা গ্রহণ করুন, কোরআনের কাছে আসুন। কোরআন ছাড়া এই জাতিকে শান্তি আর মুক্তি কেউ দিতে পারবে না। কে বলেছে আপনাকে শান্তি দিবে, মুক্তি দিবে? কোনো নেতা, পৃথিবীর কোনো মানুষের আদর্শ আপনাকে শান্তি দিতে পারে না, পারবে না। শান্তি দিতে পারে শুধু কোরআন। রসুলের আদর্শ ছাড়া এই পৃথিবীতে কেউ কখনো শান্তি দিতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মানুষের আদর্শ ছেড়ে দিন, মানুষের মতবাদ ছেড়ে দিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার বিধানকে গ্রহণ করুন, রসুলের আদর্শ গ্রহণ করুন, তাছাড়া বাঁচার উপায় নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান, ভুটানে গেলে দেখতে পারবেন ভুটানের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। যদি আপনারা চীন দেশে ঘুরতে যান, চীনের জমিনে গেলে দেখতে পারবেন অলিতে গলিতে শুধু ইঞ্জিনিয়ার। আর যদি ব্রাজিলের জমিনে ঘুরতে যান, ব্রাজিলের অলিতে গলিতে দেখতে পারবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশের অলিতে গলিতে যদি যান, দেখতে পারবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি আদর্শ একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে চান, এই সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজদের বাংলাদেশটাকে যদি একটা সুন্দর সোনার বাংলায় যদি রূপান্তরিত করতে চান, তাহলে কোরআন ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, এই কুরআনুল কারীম আমি তোমাদের প্রতি নাজিল করেছি এজন্য যে এই কুরআনুল কারীম তোমাদের সমাজের সমস্ত সুদ ঘুষ দুর্নীতির যত জুলুমের অন্ধকার রয়েছে, ওই অন্ধকার থেকে এই কুরআনুল কারীম তোমাদেরকে আলোর পথ দেখাবে। এই কুরআনুল কারীম আমি তোমাদের প্রতি নাজিল করেছি এই কারণে, এই কুরআনুল কারীম সমস্ত অজ্ঞতা মূর্খতা থেকে তোমাদেরকে উন্নয়নের দিকে, বিজ্ঞানের দিকে, প্রযুক্তির দিকে ধাবিত করবে। এই কুরআনুল কারীম তোমাদের প্রতি আমি এর জন্য নাজিল করেছি। এই কুরআনুল কারীম তোমাদেরকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। কথা আমার নাকি আল্লাহর? সেই কোরআন থুইয়া, সেই কোরআনের বিধান রেখে আমরা সবাই মুজিব সেনা ভয় করি না, বুলেট বোমা। মুজিব সেনা কাল হাসরের ময়দানে মুজিবের পিছনের লাইনে দাঁড়িয়ে হাসর নসর হবে। মুজিব যদি যায় জাহান্নামে, তুমি মিয়া না মাত্র জাহাজ জাগাত করেও তোমাকে যেতে হবে জাহান্নামে। কথা আমার নয়, কোরআন। তুমি যে যার দল করবে তার পিছনে তোমার তাদের সঙ্গে লাইন করা হবে। মুজিব সেনা, আল্লাহ বললেন রসুল সেনা হতে, তুমি হয়ে গেছো মুজিব সেনা। মুসলমান, তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি মুজিব সৈনিক হতে পারো না। তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি জিয়ার সৈনিক হতে পারো না। তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি সাইদির সৈনিক হতে পারো না। তুমি হবে রসুলের সেনা। কথা বলেন ঠিক কিনা? ভয় করি না বুলেট বোমা।
যে দল যে মত আল্লাহর বিধানকে সামনে রেখে চলছে, সেই দল আর সেই মতকে গ্রহণ করুন, সেই দল আর সেই মতকে গ্রহণ করুন। ইসলামী দল ছাড়া, ইসলামী মতবাদ ছাড়া যে কোনো দল, যে কোনো মতবাদ আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে, বাঁচার কোনো উপায় থাকবে না। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিন। কথাকার ইসলাম ছাড়া, ইসলামী গঠনতন্ত্র ছাড়া আল্লাহর দরবারে আর কোনো জীবন ব্যবস্থা, আর কোনো মতবাদ গ্রহণযোগ্য হবে না। কথাকার এগুলো যখন আমরা বলি, আমার জাতির লোকের সামনে এ কথাগুলো যখন বলি, এক শ্রেণীর মুসলমানেরা সমালোচনা করে। রাতের বেলা ওয়াজ হলো, আব্দুল বারী নামের এক বক্তা আসছিল। কিসের ওয়াজ? ওয়াজ না, রাজনীতি করতে আসছে। আবার আরেকজন বলবে, আরে না না, ভোট চাইতে আসছিল। আল্লাহর কসম, আমি কোনো রাজনৈতিক কোনো দলের দালালি করতে এখানে আসি নাই। আমি এখন পর্যন্ত বলি নাই কোনো দলের পক্ষে অথবা বিপক্ষে। আমার আল্লাহর কোরআন যা বলতে বলেছে আমি শুধু তাই বলার চেষ্টা করছি। ভুল বুঝবেন না আমাকে, আমি কারো শত্রু নই, আপনারা আমার শত্রু নন। আমি তো এসেছি আমার দায়িত্ব পালন করতে, কারণ এই আলোচনা সম্পর্কে আমাকেও হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আমি আমার জাতির লোকদেরকে সবচেয়ে বড় আমলের কথা বলেছি কিনা, শিরক থেকে আমার জাতির লোকদেরকে সতর্ক করেছি কিনা, যে আমলটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে সে আমল সম্পর্কে আপনাকে বলেছি কিনা, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার, তাতে আব্দুল বারীর কোনো যায় আসে না। আমার আলোচনা শুনে একজন ব্যক্তিও যদি শুনে যদি বোঝার চেষ্টা করে আমি সার্থক। একজন ব্যক্তিও যদি না শোনে, না বোঝে, না মানে, তবুও আমি সার্থক। এই পৃথিবীতে অনেক নবী এসেছিলেন যাদের দাওয়াতে একজন ব্যক্তিও হেদায়েত প্রাপ্ত হয় নাই, একজন ব্যক্তিও হেদায়েত পায় নাই। আল্লাহ বলছেন, নবী আপনি হতাশ হবেন না, আপনি সফল, আপনার কাজ আপনি করেছেন। যারা বোঝে নাই, শোনে নাই, হেদায়েত পায় নাই, ওদের পোড়া কপাল। কথা কি বুঝতেছেন আপনারা? আমাকে ভালো বলবেন না খারাপ বলবেন সেটা আমার দেখার বিষয় না। সুতরাং প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, সতর্ক হন। জিহাদের আমল ছাড়া জান্নাতে যাবার কোনো উপায় নাই। নির্দেশ কার? আওয়াজ দিয়ে বলেন, নির্দেশ কার? সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি উটের দুধ দহন করার সমপরিমাণ সময়, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এই এতটুকু সময় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি দিন কায়েমের পথে, জিহাদের পথে এই সামান্য সময় যদি ব্যয় করে, আমি বিশ্বনবী ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত। সম্মানিত ভাইয়ের আমার, মুসলিম শরীফে এসেছে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। নবী বলেন, আবু হুরায়রা শোনো, কোন ব্যক্তি মরে গেল কিন্তু জীবদ্দশায় দিন কায়েমের চেষ্টা করে নাই, দিন কায়েমের আমল করে নাই, এমন কি অন্তরে পরিকল্পনা পর্যন্ত ছিল না, এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি মরে যায়, আমি বিশ্বনবী ঘোষণা করলাম মিনান নিফাক, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। দিন কায়েমের আমল করে নাই, অন্তরে চেষ্টা ছিল না, পরিকল্পনাও ছিল না, এমন অবস্থায় যদি কারো মৃত্যু হয় সে হবে মুনাফিকের মৃত্যু। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি নামাজি হয়, যদি সে হাজি হয়? নবী বললেন, যদিও সে 5 ওয়াক্ত নামাজি, যদিও সে 100 বারের হাজি, কিন্তু দিন কায়েমের আমল না করার কারণে, পরিকল্পনা না থাকার কারণে সে হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কান খুলে শোনেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কালফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। কি সুন্দর কথা বললেন, কি অবাক করা একটা হাদিস প্রিয় ভাইয়ের আমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে হযরতে ওসমান শোনো, কোন ব্যক্তি যদি হাজার দিন না খেয়ে যদি রোজা রাখে, আবার 1000টা রাত টানা 1000টা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সালাত আদায় করে, ও প্রিয় শাহজাদপুর উপজেলার মুসলমানেরা ভালো করে শুনুন, হতে পারে আজকের এই রাতটা আপনার আমার জীবনের কারো জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আজকের এই আধার এই রাতটা, এই অন্ধকার ভেদ করে সকালবেলা ভোরবেলা নতুন একটি সূর্য উদয় হবে। ওই নতুন সূর্যটা আপনি আমি দেখতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই। জীবনের শেষ আলোচনা হিসেবে শুনে যান, যদি বুঝে শুনে মানার চেষ্টা করেন, আল্লাহর কসম করে বলছি নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য ভালো করে শুনে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে হযরতে উসমান, কোন ব্যক্তি যদি টানা 1000টা দিন যদি রোজা রাখে, আবার ওই 1000টা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ধরে 1000টা রাত যদি নামাজ আদায় করে, আর কোন ব্যক্তি যদি শুধুমাত্র একটা রাত, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি একটা রাত, শুধুমাত্র একটা রাত জিহাদের পথে জাগ্রত থাকে, দিন কায়েমের পথে যদি জাগ্রত থাকে, আমি বিশ্বনবী ঘোষণা করলাম 1000 দিনের রোজা 1000 রাতের চেয়েও এক রাত জিহাদের জন্য জাগ্রত থাকা বেশি সওয়াব। 1000 দিনের রোজা 1000 রাতের নামাজ তার চেয়ে উত্তম একটা রাত দিন কায়েমের পথে জাগ্রত থাকা। সুবহানাল্লাহ বলবেন। সেই আমল আমরা ভুলে গেলাম, সেই আমল আমরা ছেড়ে দিলাম। কি সমস্যা? খারাপ লাগছে আপনাদের? প্রিয় ভাইরা আমার, সেই জিহাদের আমল ছেড়ে দিলাম, সেই জিহাদ বাদ দিলাম। অথচ মুবাচ্ছির বলেছেন, মানুষের হাত কাটলে মানুষকে বাঁচানো যায়, পা কাটলে বাঁচানো যায়। বাঁচানো যায়? হাত কেটে ফেললে বাঁচানো যায়? মুবাচ্ছির বলেছেন, হাত কাটলে বাঁচানো যায়, পা কাটলে বাঁচানো যায়, কিন্তু মানুষের যদি মাথাটা কেটে ফেলা হয়, যাবে বাঁচানো যাবে? মানুষের মাথা কেটে ফেললে যেমন মানুষকে বাঁচানো যায় না, মুফাসসির বলেন ইসলাম থেকে, মুসলমানদের থেকে জিহাদের আমল কেটে ফেললে ইসলামকেও বাঁচানো যায় না। মানুষের যেমন মাথা, ইসলামের তেমন হলো জিহাদ। সেই মাথায় তো কেটে ফেলছি, এই জন্য তো আজকে ইসলামের এই অবস্থা। ইসলাম মুমূর্ষ, ইসলাম বাঁচা মরার মধ্যে আছে। যেখানে বিশ্বের জমিনে যেখানে ইসলাম, সেখানে নির্যাতন। ইসলাম আইসিইউতে ভর্তি। কারণ কি? কারণ ইসলামের মাথা জিহাদ আমরা ভুলে গিয়েছি, ছেড়ে দিয়েছি। নবীর সাহাবীরা জীবন দেয়াকে পছন্দ করতেন, আর আমরা জীবনকে বেশি মায়া করি। আমরা জীবনের প্রতি মায়ায় পড়ে গিয়েছি, জীবনকে বেশি ভালোবেসে ফেলেছি। নবী বললেন ইসলামের জন্য আল্লাহর পথে জীবন দেয়া ফরজ, আর আমরা এখন হাদিস বলি জীবন বাঁচানো ফরজ। কি অবাক করা কথা! অনেকেই মুখে মুখে বলে, অনেক কথার ভিতরে এই কথাটা বলে ফেলে অনেকে, জীবন বাঁচানো ফরজ। কোথায় পাইছে এই হাদিস? শয়তানের তৈরি করা হাদিস, জীবন বাঁচানো ফরজ। জীবন দেয়া ফরজ আল্লাহর পথে। সাপ মরে কখন জানেন? মাথাটা গর্তের ভিতরে ঢুকায়া দিয়া লেজটা বাহির করে নাড়াচাড়া করে যখন, ছেলে পেয়ে মেয়েরা লেজ ধরে টেনে বের করে গর্ত খুঁড়ে বের করে পিটা পিটা মারে তখন। আর মুসলমান জাতি মার খায় কখন জানেন? মুসলমান জাতি মার খায় তখন জিহাদের স্লোগান বাদ দিয়া, জিহাদের আমল বাদ দিয়া হুক্কুর হুক্কুর জিকির চালায় যখন, মুসলমানরা মার খায় ঠিক তখন। আর তোমাকে বানানোই হয়েছে জিহাদ করার জন্য, কারণ জিহাদ ছাড়া খেলাফত কায়েম হতে পারে না। আর আমার আপনার সৃষ্টির উদ্দেশ্যই ছিল খেলাফত হিসেবে, খলিফা হিসেবে পাঠানো হয়েছে। আর সোলামল বাদ দিয়া আপনি মুত্তাকিন সাইজা বসে আছেন, পরহেজগারি করতেছেন। রাজনৈতিক পরহেজগারিতা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না।
আপনি রাজনীতিতে সেই মূল জায়গায় আপনি মুনাফিক, আর বাকি আমলে আপনি মুত্তাকিন হয়ে লাভটা কি? এই জিনিসটা আমি আমার জাতির লোকদেরকে বুঝাতে পারলাম না। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার এই জিহাদের আমলের এত গুরুত্ব আল্লাহ ফজিলত আল্লাহ দিলেন, এত মর্যাদা দিলেন, কারণ হলো জিহাদের আমল গোটা কোরআন জুড়ে একটি আমল জিহাদ, যে আমলটা করলে বান্দা বান্দির জীবন নাশের আশঙ্কা থাকে। আর কোন আমলে জীবন নাশের কোনো আশঙ্কা থাকে না। নামাজ পড়লে আপনাকে হত্যা করা ফেলা হবে এমনটা নাই, রোজা রাখলে আপনার গলা কেটে দেওয়া হবে এমন কোনো ভয় নাই, আপনি হজ করলে আপনাকে জেল খাটতে হবে এমন কোনো ভয় নাই, পৃথিবীর কোথাও নাই। কিন্তু একটা মাত্র আমল জিহাদ, জিহাদের আমল করলেই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। আপনি শত্রু চিনবেন না, শত্রুরা আপনাকে ঠিকই চিনবে। আপনার বিরুদ্ধে অত্যাচার হবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, জেল জরিমানা হবে, লাঠি চার্জ হবে, বাড়ি ছাড়া হতে হবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, চাকুরি থেকে বহিষ্কার করে দিবে। এই জিহাদের আমল করলে বিপদ। এই জন্য আল্লাহ তাআলা জিহাদের আমলের এত বেশি মর্যাদা বাড়িয়ে দিয়েছে। কথা বোঝেন নাই? যে কাজের, হ্যাঁ এটা তো বোঝেন, যে কাজটা যত কঠিন ওই কাজের মজুরিও বেশি, এটা তো বোঝেন। যে কাজ যত কঠিন ওই কাজের পুরস্কারও বেশি। এটা হলো সেই জিহাদ, কঠিন কাজ, কঠিন আমল করলেই মায়ের মায়ের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এদেশের আলেমরা মার খাইছে কি খায় নাই? আপনাদের শাহজাদপুরে হয় নাই, মার হয় নাই? আমরা অনেক মার খেয়েছি ভাই, অনেক মার খেয়েছি, 3 বার জেল খেটেছি। কই নামাজ রোজা হজ জাকাতে না, ওগুলো করতে না, শুধুমাত্র দিন কায়েমের আন্দোলন করার কারণে, জিহাদের কথা বলার কারণে। আলালাহুল খালক ওয়াল আমর, জমিন যার, আইন চলবে শুধু তার, এই কথা বলার কারণে। আপনারা তো অনেকেই জান নাই, আপনারা হাসছেন, হাততালি দিচ্ছেন, এ দেখ হুজুর দৌড়ায় কেমন, মায়ের হয়েছে আজকে হুজুরে। বলেন নাই? বলেন নাই? বলেছেন অনেকে। ওয়াল্লাহি তওবা করুন, না তো এই একটা বার তিরস্কার করেছেন, এর কারণে জাহান্নাম যেতে হবে, বাঁচার উপায় নেই। কোন দৃশ্য দেখে আপনি হাসেন? আপনার আমার নবী এই জিহাদের কাজ করতে গিয়ে দাঁত কাফেররা ভেঙে ফেলেছে। এই জিহাদের কথা বলার কারণে পাথরের আঘাতে আঘাতে নবীর সারা শরীর পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে। এই জিহাদের আমল করার কারণে 3টা বছর শিয়াবে আবু তলিবের উপত্যকায় জঙ্গলে 3টা বছর থাকতে হয়েছে। কোনো খাবার দাবার নাই, কোনো সুযোগ সুবিধা নাই, আটক রাখা হয়েছে। গাছের পাতা খেয়েছেন নবী, সাহাবী, তার স্ত্রী, সন্তান সবাই গাছের পাতা খেয়েছেন। মুফাসসির লিখেছেন, ব্যাখ্যায় এসেছে, যখন নবী আর নবীর সাহাবীরা গাছের পাতা খাওয়া শুরু করে দিলেন, খাবার নাই, যখন তারা পায়খানা করলেন, ছাগলের পায়খানার মতো পায়খানা হয়েছে তাদের। কি মনে করেন ইসলামটা এত সস্তায় আসে নাই? কি অপরাধ ছিল আল্লামা সাঈদী? বলতে পারেন কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল মাওলানা নিজামীর? কি অপরাধ ছিল আলেমদের? বলুন কি অপরাধ ছিল? রাজাকার, মানবতা বিরোধী? আমরা অনেক আগে থেকেই বলেছি এগুলো কোনো অপরাধ নয়। আমার আল্লাহ কোরআনে বলেছেন, দিন কায়েমের আন্দোলন যারা করে তাদের অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজুল হামিদ। আল্লাহ বলেছেন এই গোলামদের অপরাধ একটাই, তারা সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানের দায়িত্ব পালন করতে গিয়া, দিন কায়েমের কাজ করতে গিয়া তারা অপরাধী সেজে যায়। সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। সাংবাদিক ইলিয়াস মেজর ডালিমের সঙ্গে সাক্ষাৎকার ইউটিউব চ্যানেলে লাইভ দিয়েছিল, আপনারা দেখেছেন? ওগুলো দেখবেন কেন? ওগুলো তো দেখবেন না, দেখবেন মোড়ে বসে দিবেন যে চালাও হিন্দি সিনেমা চালাও, চায়ের দোকানদারকে বলবেন নাটক চালাও, সিনেমা চালাও। ওগুলো দেখবেন না, কাজের গুলো দেখবেন না, অকাজের গুলো তো ঠিকই দেখেন। সাংবাদিক ইলিয়াস মেজর ডালিম কে রে? মেজর ডালিমের নাম শুনেছেন তো আপনারা, বিশেষ করে মুরব্বী যারা, আপনারা ভালো জানেন। মেজর ডালিম তার সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছে, স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধের সময় আলেমদের কোনো অপরাধ ছিল না।
এদেশের কোন আলেম, ইসলামী আন্দোলনের নেতা যাদেরকে রাজাকার বলা হয়, তারা যেটা চেয়েছিলেন ওটাই সঠিক ছিল। তিনি স্পষ্ট বলেছেন যে আমরা সেটা বুঝতে পারি নাই। আমরা যদি বুঝতাম যে শেখ মুজিব স্বাধীনতার নাম করে দেশটাকে ভারতের হাতে তুলে দিবে, এটা জানলে আমরাও স্বাধীনতা করতাম না। স্বাধীনতার স্থপতি, জোর করে স্থপতি বানানো হয়েছে, যাকে জাতির পিতা জোর করে বানানোর চেষ্টা করেছে। সে জাতির পিতা, জাতির পিতা না, জুতার ফিতা হবার যোগ্যতা তার নাই। কথা বলেন না কেন? একজন দেশদ্রোহী, দেশের শত্রু। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য প্রিয় ভাইয়ের আমার ভালো করে শুনুন, এজন্য ভালো করে মনোযোগ দেন। যখন আপনি জিহাদের কাজ করবেন, তখন আপনাকে রাজাকার বানাতে পারে, মানবতা বিরোধী বানাতে পারে, আপনাকে অপরাধী বানাতে পারে। আল্লাহ বলেন, গোলাম, এই কারণেই তো এত মর্যাদা বাড়িয়ে দিয়েছি। এই কাজ করলেই তোমাদের বিরুদ্ধে গালি হবে, অপবাদ হবে, তবু এই আমল করতে হবে। কথা কার? কথা কার? সব শেষ শেষ সময় আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদীকে, অসুস্থ হননি, তবু অসুস্থতার সংবাদ ছড়িয়ে মেডিকেলে এনে ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। ভারতের ইশারায়, ভারতের নির্দেশে করা হয়েছে। কারণ গোটা বিশ্বের জমিনে ভারতের বিরুদ্ধে সুস্পষ্ট ভাষায় গোটা জীবন ব্যাপী যে লোকটা সবচেয়ে বেশি বক্তব্য দিয়েছেন, ভারতকে ল্যাংটা করে দিয়েছেন, ভারতের মুখোশ যিনি খুলে দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি ছিলেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা বলেন? এই কারণে ভারতের সবচেয়ে বড় শত্রু সাঈদীকে তারা হত্যা করে দিয়েছে, আমাদের এই জালিমদেরকে দিয়ে। আজকের এই শাহজাদপুর উপজেলার মাহফিল থেকে আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা বানের পানিতে ভেসে ভেসে কুচুরি পানার মতো করে ক্ষমতায় বসেন নাই। আপনারা এদেশের ছাত্র জনতার রক্ত আর জীবনের উপর দিয়ে এসে বসেছেন। সুতরাং ভূমিকা রাখতে হবে জালিমের বিপক্ষে, ভূমিকা রাখতে হবে জালিমদের বিপক্ষে। আপনারা নাগরিকদের পক্ষে আসুন, হকের পক্ষে থাকুন। স্পষ্ট ভাষায় জানাতে চাই, এ দেশে আর কারো হত্যার বিচার হবে কি হবে না সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এই ৯২ মুসলমানের জমিনে আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নমণি, নিজেদের জীবনের চাইতে বেশি যাকে আমরা ভালোবেসেছি, যার ফাঁসির অর্ডারকে ব্যর্থ করে দিতে আমরা ১৭৭ থেকে ২০০ শতাধিক জীবন দিয়েছি, সে আল্লামা সাঈদী হত্যার বিচার এই বাংলার জমিনে হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ভালো করে আপনি শুনুন, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত, তারা যেন কেউ বাংলার জমিন ছেড়ে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে। সাঈদী হত্যার সঙ্গে জড়িত ব্যারিস্টার সুমন, ওই কুলাঙ্গার যেন জামিনে মুক্তি না পায়। সাঈদী হত্যার সঙ্গে জড়িত ডাক্তার জামান, যার তত্ত্বাবধানে হুজুরকে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান, ওই কুলাঙ্গার যেন বাংলার জমিন থেকে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে। আমরা যদি সাঈদী হত্যার বিচার না পাই, আর ওই হিন্দুস্তানের দালালরা যদি পালিয়ে হিন্দুস্তানে চলে যায়, তাহলে মনে রাখুন, আমরা তৌহিদি মুসলমানেরা ঘরে বসে থাকবো না, আমরা রাজপথে যেতে বাধ্য হব। প্রয়োজন আমরা কৃষিখাত ছেড়ে দিব, প্রয়োজন আমরা ব্যবসা বাণিজ্য তালা দিব, আমরা রাজপথে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বালাবো। আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফিরবো না, কেউ বাড়িতে ফিরবো না। কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই মোনাজাত দিয়ে দেব, একটা হাদিস বলে মোনাজাত দিয়ে দিব। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনেন। 2টা ঘন্টা, আরো 2টা ঘন্টা আলোচনা করলে
জিহাদ সম্পর্কে যতটুকু বুঝতেন, আশা করি এই একটা হাদিস শুনলেই তেমনটা বুঝে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, অসুস্থ অবস্থায় বহু দূর থেকে জার্নি করে এসেছি। প্রিয় ভাইয়ের আমার, একটু মনোযোগ দিয়ে শুনে যান। যদি একটা ব্যক্তি অনুধাবন করতে পারেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। মিশকাত শরীফে এসেছে হাদিসটা 336 পৃষ্ঠা। মিশকাত শরীফ 336 পৃষ্ঠা, 8 লাইন পরে হাদিসটা পেয়ে যাবেন। মিশকাত শরীফ 336 পৃষ্ঠায় হাদিসটা এসেছে। বিশ্বনবীর সাহাবী হযরতে আয়েশ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন সকালবেলা এক ব্যক্তি রাসূলের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরু প্রান্তর পার হয়ে বিশাল দূরে ছোট্ট একটি গ্রাম রয়েছে, ওই গ্রামে আপনার কিছু সাহাবী রয়েছেন। সেই সাহাবীদের ভিতরে একজন সাহাবী আপনার গত রাতে ইন্তেকাল করেছে। আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। নবী একজন সাহাবীর ইন্তেকালের খবর শুনে আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, হযরতে আলীকে ডাকলেন। ও হযরতে আবু বকর, ওমর, ওসমান, কোথায় রে তোমরা? ওরে হযরতে আবু বকর, ওসমান, আলী, চলো চলো, আমার একজন সাহাবী মারা গিয়েছে, তাড়াতাড়ি চলো, অনেক দূরের রাস্তা, আমি বিশ্বনবী তার জানাজার ইমামতি করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, যখনই কোনো মুসলমান মারা যেতেন, আপনার আমার নবী সেই সাহাবীর, সেই মুসলমানের জানাজার ইমামতি করতেন। কারণ নবী জানতেন, যদি কোনো মুসলমানের জীবনে গুনাহ থাকে আর নবী যদি তার জানাজার ইমামতি করেন, আল্লাহ তাআলা নবীর মর্যাদার দিকে তাকিয়ে ওই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারেন। এজন্য আপনার আমার নবী মুসলমান সাহাবীদের জানাজার ইমামতি নিজেই করার চেষ্টা করতেন। প্রিয় ভাইরা, আপনার আমার নবী আবু বকরকে সাথে নিলেন, ওমর, ওসমানকে সাথে নিয়ে রওনা করলেন মৃত ব্যক্তির বাড়ির দিকে। মরুভূমির পথ হেঁটে হেঁটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন এসে পড়েছেন, ঠিক সেই সময় ওই গ্রামের আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। ওই গ্রামের এক সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যান? আমাদের গ্রামে হঠাৎ করে এসেছেন, আগাম খবর দেন নাই। আগে থেকে যদি খবর দিতেন আমরা রিসিভ করে নিয়ে আসতাম। হঠাৎ করে নবী কেন এসেছেন? নবী বললেন, সাহাবীরা আমার, তুমি কি জানো না? ও সাহাবী আমার, তুমি কি শুনো নাই? তোমাদের এই গ্রামে আমার একজন সাহাবী মারা গিয়েছে, গত রাতে সে মৃত্যুবরণ করেছে, আমি তো তার জানাজার ইমামতি করতে এসেছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি যার জানাজার ইমামতি করতে এসেছেন তার বাড়ি আর আমার বাড়ি একসঙ্গে লাগা, সে আমার নিকটতম প্রতিবেশী। কিন্তু নবীজি, কার জানাজার ইমামতি করতে আপনি আসলেন? না জেনে আপনি কেন আসলেন? আপনি যার জানাজার ইমামতি করতে এসেছেন ওই ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা করে নাই, হজ যাকাত করে নাই, দান সদকা করে নাই, কোনো নেক আমল করে নাই, প্রতিবেশীর সহযোগিতা করে নাই, কোনো দুস্থ মানুষের সেবা করে নাই, আমরা কখনো তাকে ভালো কাজ করতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জানাজার ইমামতি করতে আপনি এসেছেন ওই ব্যক্তি ভালো কোনো আমল করে নাই। আমরা তো যতটুকু ইসলাম সম্পর্কে আপনার কাছ থেকে শিখেছি, ঈমান আনলেই হবে না, ঈমান আনার পর আমলে সলে করতে হবে। ঈমান আনার পর কোনো ব্যক্তি যদি আমলে সলে না করে, সৎ কাজ যদি না করে, তাহলে সে কখনো জান্নাতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যার জানাজার ইমামতি করতে এসেছেন, আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছিল ঠিক, কিন্তু জীবনে ভালো কোনো কাজ করে নাই। সুতরাং আপনি একজন জান্নাতি নবী হয়ে এরকম জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি করবেন না। কথা কি বুঝতেছেন আপনারা? সে তো জাহান্নামে যাবে, আপনি জাহান্নামী ব্যক্তির জানাজা কেন পড়াবেন? নবী, আপনি একজন জান্নাতি নবী, আপনি একজন জাহান্নামী ব্যক্তির জানাজা পড়াবেন, এটা শোভনীয়? নবী বললেন, সাহাবীরে, ও সাহাবীরা, আগে তো চলো তার বাড়ির ভিতরে যাই। নবী সাহাবীদেরকে নিয়ে মৃত ব্যক্তির বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। তাকিয়ে দেখলেন গোসল করানো হয়েছে, কাফন পরানো হয়েছে, সুন্দর করে লাশটাকে খাটিয়ার উপরে সাজিয়ে রাখা হয়েছে। এখন শুধু জানাজা নামাজটা বাকি। কিছু সময়ের ভিতরে নবী তাকিয়ে দেখলেন ওই গ্রামের বাকি মুসলমানেরা, বাকি সাহাবীরা
তার বাড়িতে এসে জমা হয়েছে জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য। নবী তাকিয়ে দেখলেন বেশ কিছু সাহাবী জড়ো হয়েছে। নবী তাদের সামনে এসে বললেন, সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, আমি নবী তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চাই, মনোযোগ দিয়ে শোনো। সাহাবীরা সবাই চুপ করে দাঁড়িয়ে গেলেন বিনয়ের সঙ্গে। নবীজি বলেন, কি বলতে চান? নবী বললেন, সাহাবীরা আমার, ওরে আমার সাহাবীরা শোনো, এই যে আমার সামনে এই যে লাশ হয়ে শুয়ে আছে, খাটিয়ার উপরে যে ব্যক্তিকে শুয়ে রাখা হয়েছে, এই সাহাবী আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছে। আমি যখন তার মৃত্যুর সংবাদ শুনলাম, আমি আমার বাড়িতে একটা মিনিট দেরি করি নাই, আমি দৌড়ে ছুটে এসেছি এত দূরের রাস্তা পাড়ি দিয়ে তার জানাজা নামাজ পড়াবো বলে। কিন্তু দুঃখজনক কথা হলো, আমি এসেছি, আসার পর থেকে কয়েকজনের মুখ থেকে আমি শুনেছি এই ব্যক্তি নাকি জীবনে কোনো ভালো কাজ করে নাই, শুধু ঈমান এনেছে কিন্তু জীবনে আমলে সলে করে নাই। ও আমার সাহাবীরা, কয়েকজন আমার কানে কানে বলেছে, রাসূল এই ব্যক্তি তো জাহান্নামে যাবে, এ বিনা হিসেবে জাহান্নামে যাবে, কারণ জীবনে কোনোদিন কোনো ধরনের ভালো কাজ সে করে নাই। ও আমার সাহাবীরা, ও সাহাবীরা আমার শোনো, আমি তোমাদের কাছে জানতে চাই, এমন একজন ব্যক্তি এখানে আছো নাকি, এমন একজন ব্যক্তি সাক্ষী দিতে পারবা নাকি আমার এই মৃত সাহাবী জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে? একটা ভালো কাজ তোমরা দেখেছ? আমার এই মৃত সাহাবী তার জীবনে একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? কে আছো এমন? কেউ আছো নাকি? ও আমার সাহাবীরা বলো দেখি, একজন ব্যক্তি এখানে আছো নাকি একটা ভালো কাজের সাক্ষী দিতে পারবা এমন কেউ আছো নাকি? সমস্ত সাহাবীরা নিস্তব্ধ নীরব হয়ে গেলেন, কারো মুখে কোনো ভাষা নাই, সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। সাহাবীদের পিছনের দিক থেকে একজন সাহাবী আস্তে করে হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাশ হয়ে শুয়ে আছে আপনার সামনে খাটিয়ার উপরে, ওই ব্যক্তি তার জীবনে একটা ভালো কাজ করেছিল, আমি সেটা নিজ চোখে দেখেছি। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, ও সাহাবীরা দেরি করো না, বলো বলো কি এমন কাজ তুমি দেখেছো, কি এমন ভালো কাজ করেছিল, আমাকে একটু তাড়াতাড়ি করে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা, মুজাহিদ বাহিনী জিহাদের ময়দানে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্দেশে আমরা মুজাহিদরা জিহাদের ময়দানে গেলাম, কাফেরদের সঙ্গে যুদ্ধ করলাম, কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদরা বাড়ির দিকে ফিরতেছিলাম। বাড়ির দিকে ফিরতে ফিরতে প্রতিমধ্যে রাত হয়ে গেল। রাত হয়ে যাবার কারণে আমরা মুজাহিদরা সিদ্ধান্ত নিলাম, রাতের বেলা আমরা রাস্তায় থাকবো না, কাফেররা আমাদের উপরে অতর্কিত হামলা চালাতে পারে। এই জন্য আমরা একটা মরুভূমি পেলাম, মরুভূমির ডান পাশে মরুভূমির একটা জায়গা পেলাম, ভালো একটা জায়গা দেখে সেখানে আমরা তাঁবু স্থাপন করলাম। আমরা সিদ্ধান্ত নিলাম, ফজরের ওয়াক্ত হবে যখন, ফজরের নামাজ পড়ে আমরা দিনের বেলা সকালবেলা বাড়ির দিকে রওনা করব। তখন আমরা রাতটা তাঁবুর নিচে কাটাবো, সকাল হলে বাড়ির দিকে আবার রওনা করব। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমরা তাঁবু স্থাপন করার পরে সবাই শুয়ে পড়লাম, সমস্ত মুজাহিদরা আমরা শুয়ে পড়লাম, কারণ আমরা জিহাদের ময়দান থেকে এসেছি, আমরা কেউ সুস্থ নই, আমরা আহত মানুষ, অসুস্থ মানুষ, কারণ জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে কেউ তো ফিরতে পারে না। আমাদের কারো হাত কাটা, আমাদের কারো পা কাটা, আমাদের কারো মাথা ফাটা, কারণ আমরা মুজাহিদ, আমরা জিহাদ করে ফিরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা অসুস্থ অবস্থায় সবাই লাইন ধরে শুয়ে পড়লাম, শুয়ে পড়েছি, ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, আমরা যখন ঘুমিয়ে পড়বো ঠিক এমন সময় আমরা শুনতে পেলাম পাশেই কোনো এক জঙ্গল রয়েছে অথবা পাহাড় রয়েছে, হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। হিংস্র প্রাণীর গর্জন শুনে আমরা চমকে উঠলাম, আমরা শোয়া থেকে দাঁড়িয়ে গেলাম, বুঝতে আর বাকি নাই, আমরা বুঝে ফেললাম বেশি দূরে নয়, খুব নিকটেই কোনো একটা পাহাড় অথবা পাহাড়ের টিলা রয়েছে অথবা জঙ্গল রয়েছে, আর সেখানে বড় বড় হিংস্র প্রাণী রয়েছে, তারাই গর্জন দিচ্ছে। আমরা বুঝতে পারলাম
এই তাঁবুর নিচে থাকা আমাদের জন্য কিছুতেই নিরাপদ নয়। ওই হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে একবার ঢুকে যায় তবে আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, বাঁচার তো কোনো উপায় থাকবে না। কিন্তু এই রাতের বেলা আমরা কি করব, কোথায় যাব? তাঁবু থেকে বের হলেই যদি প্রাণীরা যদি আক্রমণ করে, হিংস্র প্রাণীরা যদি আমাদেরকে খেয়ে ফেলে, কি করব? কোনো কিছু বুঝতে পারছিলাম না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শোনেন। আমরা মুজাহিদরা বড় বেকায়দায় পড়ে গেলাম। কোনো ধরনের উপায় না পেয়ে আল্লাহর দরবারে আমরা মুনাজাত করলাম, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। বড় বেকায়দায় পড়ে গিয়েছি। আমাদের পরিচয় তুমি জানো গো মাবুদ, আমরা তোমার হাবিবের মুজাহিদ সাহাবী, দিন কায়েমের জিহাদ করে বিজয় অর্জন করে ফিরেছি। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আমরা তাঁবু স্থাপন করেছি, বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে অথবা পাশেই যে পাহাড়ি টিলা রয়েছে আর সেখানে যে হিংস্র প্রাণীরা আছে, বুঝতে পারি নাই গো, বুঝতে পারি নাই। রব্বুল আলামিন, এখন যদি আমরা এই তাঁবুর ভিতরে থাকি আর হিংস্র প্রাণীরা যদি আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য আপনি একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে এই দোয়া করলাম, আল্লাহ তুমি একজন সাহায্যকারী পাঠাও। আমাদের দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। ওগো নবীজি, আমরা দোয়া মুনাজাত শেষ করে তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। একজন অজানা অচেনা যুবক আমাদের কাছে এসে ডাক দিয়ে বলল, লোক সকলেরা কে তোমরা? ও লোক সকলেরা কে তোমরা? তোমাদের পরিচয় কি? কোথা থেকে এসেছো? কোথায় বা যাচ্ছ? আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো, কার অনুমতি নিয়ে করেছো? বলো তোমাদের পরিচয় কি? আমরা মুজাহিদরা বললাম, যুবকরে, ও যুবক, আমাদের বড় কোনো পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, কাফেরদের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। ওই যুবক এই পরিচয় শুনে মুস্কি হাসি দিয়ে বলল, বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না, তোমরা জেনেও খুশি হবে, তোমরা যে নবীর সাহাবী, আমি অধম গুনাহগার, আমিও সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়া একজন সাহাবী। ও আল্লাহর নবীর সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না, ভয় পেও না। আমি অধম গুনাহগার, জীবনে ভালো কোনো আমল করতে পারি নাই। নবীর বাড়ি দূরে হবার কারণে নবীর বাড়িতেও ঘন ঘন যেতে পারি নাই। ভালো আমল আমার জীবনে নাই। ও মুজাহিদ সাহাবীরা, তোমরা দোয়া মুনাজাতে আল্লাহকে কি বলেছো আমি শুনেছি। চিন্তা করো না, ভয় পেও না। ওই যে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, তাদেরকে ভয় পেও না। সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দিব, তোমরা সারাটা রাত নাক ডেকে ঘুমাও। ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদ বান্দার গুরুত্ব, মর্যাদা, ফজিলত আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তোমরা সেই মুজাহিদ, তোমরা দিন কায়েমের সৈনিক, তোমাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আমি এই সুযোগটা হাতছাড়া করব না। জীবনে ভালো কোনো আমল করতে পারি নাই, আজকে একটা সুযোগ পেয়েছি, এই আমলটা আমি হাতছাড়া করব না। তোমরা আজকে সারা রাত নাক ডেকে ঘুমাবে, আমি সারাটা রাত তোমাদেরকে পাহারা দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা শুনুন। এই কথা বলে ওই যুবক আমাদেরকে জোর করে শোয়া দিল। আমরা সবাই শুয়ে পড়লাম। এরপর ওই যুবক হাতে একটা লাঠি নিল, হাতের লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, পাহারা দেওয়া শুরু করে দিল। আমরা শুয়ে শুয়ে শুনলাম ওই ব্যক্তি শুধু পাহারাই দিচ্ছে না, পাহারা দিচ্ছে আর বারবার করে হিংস্র প্রাণীদেরকে হুমকি দিচ্ছিল, বক্তব্য দিচ্ছিল। ওই যুবক বলতেছিল, পাহাড়ের হিংস্র প্রাণীরা শোনো, জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার, খবরদার, গর্জন দিবি না, গর্জন দিবি না রে হিংস্র প্রাণীরা। তোরা তো চিনিস না কারা এসেছে, তোরা তো জানিস না কারা এসেছে, তাঁবু স্থাপন করেছে কারা, তোরা তো জানিস না আমাদের গ্রামে আশ্রয় নিয়েছে কারা। ওরে হিংস্র প্রাণীরা, তোরা তো জানিস না ইনারা সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর নবীর মুজাহিদ সাহাবী,
আল্লাহর কাছে আসমানের নিচে আর জমিনের উপরে এদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। ওরে জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার বেয়াদবি করবি না, গর্জন দিবি না। খুব বেশি যদি খিদে লেগে যায় তবে চলে আয়, আমাদের গোশত মাংস খেয়ে যা, আমার শরীরের সব কিছু খেয়ে যা, কিন্তু খবরদার খবরদার মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক যখন এই ঘোষণা করল, আমরা দেখলাম সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীরা চুপ হয়ে গেল। কখন যে আমরা ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি নাই। আমরা ঘুমিয়ে পড়েছি, ফজরের ওয়াক্তের সময় আমরা জাগ্রত হলাম। ফজরের ওয়াক্ত আমরা জাগ্রত হয়ে আমরা তাকিয়ে দেখলাম তখন পর্যন্ত ওই যুবক আমাদেরকে পাহারা দিচ্ছে, তখন পর্যন্ত তাঁবুর চারপাশে হাঁটতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছেন যিনি, ওই সেদিনের একটা রাত পাহারা দিয়েছেন তিনি। নবী বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, আর বলো না, আর বলতে হবে না, তোমরা কাতারবদ্ধ হও, চেপে চেপে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, আমি বিশ্ব নবী এর জানাজার ইমামতি করব। জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমল নাই, নবী সেই ব্যক্তির জানাজার ইমামতি করলেন। প্রিয় ভাইরা আমার, শুধু ইমামতি করলেন না, একান্ত আপনজনেরা আমার, কি খুশনসিব সেই সাহাবী। বিশ্ব নবী শুধু ইমামতি করলেন না রে প্রিয় ভাই, শুধু ইমামতি করলেন না, লাশের খাটিয়া, ওই ব্যক্তির লাশের খাটিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে গেলেন। শুধু কবর পর্যন্তই যান নাই প্রিয় ভাইরা আমার, চাপার জোরের বক্তব্য আব্দুল বারী কখনো দেয় না। প্রিয় ভাইরা আমার, দলিল প্রমাণ দিয়ে কথা বলার চেষ্টা করি। আমি আবারও বলছি, মনে করে দিচ্ছি, মিশকাত শরীফ খুলে দেখবেন, 336 পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবেন। অনেক গুরুত্বপূর্ণ সহিহ একটি হাদিস। বিশ্বনবী কি করলেন? বিশ্বনবী ওই মৃত সাহাবীর লাশের খাটিয়া শুধু নিয়ে গেলেন না, তিনি নবী নিজে তিনি কবরে নেমে গেলেন। নিজে কবরে নেমে ওই মৃত সাহাবীর লাশটা নিজ হাতে যত্ন করে কবরে নামালেন। শুধু কি তাই নাকি প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, জান্নাতি নবী আমার কবরে নামার পরে, লাশটা কবরে শোয়ানোর পরে, ওই লাশের মৃত সাহাবীর মুখের কাপড়ের কাপড় সরিয়ে মুখটা বের করে আপনার আমার জান্নাতি নবী তার জান্নাতি ঠোঁট দিয়া ওই মৃত ব্যক্তির কপালে চুমা দিলেন। কি খুশনসিব এই সাহাবীর, জীবনে ভালো কোনো আমল করে নাই, প্রিয় ভাইয়ের আমার, সেই সাহাবীর কপালে চুম্বন করলেন। শুধু কি তাই নাকি, এরপরে সাহাবীদেরকে সাথে নিয়ে কবরের কাজটা শেষ হয়ে গেল। বালি আর পাথরগুলো দিয়ে দিয়ে কবরটাকে যখন সম্পাদন করা হলো, কবরটা যখন কমপ্লিট হয়ে গেল, সমস্ত সাহাবীরা উপস্থিত, সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে গেল, প্রিয় ভাইরা আমার দিকে তাকান, কবরের কাজ যখন শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত কবরের মাঝখানে তিনি এভাবে রাখলেন, ডান হাত কবরের মাঝখানে তিনি এভাবে রাখলেন, রেখে তিনি বললেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, কবরবাসী সাহাবী আমার, ও সাহাবী আমার, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি জাহান্নামী, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি বিশ্বনবী সাক্ষী দিলাম রে সাহাবী, আমি বিশ্বনবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। প্রিয় সিরাজগঞ্জ জেলার মুসলমানেরা, জীবনে একটা আমল দিন কায়েমের সৈনিকদেরকে পাহারা দেয়া, একটা আমল দিন কায়েমের কাজে সহযোগিতা করা। আমার আল্লাহর কাছে ওই একটা রাতের একটা আমল এত ভালো লেগেছিল, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে গিয়েছিল। দিন কায়েমের পথে এভাবে দিন কায়েমের পথে যদি কেউ সহযোগিতা করে, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যায়। একটা রাতের একটা আমল, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, ওই গোলামের সব গুনাহগুলো মাফ করে দিলেন এবং তাকে জান্নাতের ফয়সালা করে দিলেন। আমার প্রিয় ভাইরা, নামাজ, রোজা, হজ, যাকাত
দান সদাকা সমস্ত আমল গুরুত্বপূর্ণ আমল। এই আমলগুলো করার পাশাপাশি জিহাদের আমল করতেই হবে, কারণ জিহাদের আমলের গুরুত্ব একটু জবান খুলে বলেন কম না বেশি? সুতরাং প্রিয় শাহজাদপুর উপজেলার মুসলমানেরা, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যদি এমন সুযোগ এসে যায় এই বাংলার জমিনে দিন কায়েমের লক্ষ্যে, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র তৈরির লক্ষ্যে, এই বাংলার জমিনটাকে একটি আদর্শ রাষ্ট্র বানাতে যদি ডাক এসে যায় জিহাদের ময়দানে যেতে হবে, যদি ডাক এসে যায় রাজপথে যেতে হবে, যদি বাড়িঘর ছাড়তে হয়, যদি স্ত্রী সন্তান ছাড়তে হয়, যদি ব্যবসা বাণিজ্য ছাড়তে হয়, যদি রাজপথে যেতে হয়, যদি রক্ত ঝরাতে হয়, যদি জীবন বিলিয়ে দিতে হয়, ও শাহজাদপুরের উপজেলার মুসলমানেরা কারা কারা জিহাদে অংশগ্রহণ করতে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুতরাং জিহাদের আমলের গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। চ্যালেঞ্জ, জিহাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা আমল যদি কেউ দেখাতে পারে, গোটা কোরআন জুড়ে জিহাদের চেয়ে একটা আমল বেশি গুরুত্বপূর্ণ যদি কেউ দেখাতে পারে, জীবনে কোরআনের মঞ্চে মারে না। কারণ জিহাদের আমলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো আমল কোরআনে নাই। নামাজ, নামাজের কথা বলবেন, হ্যাঁ নামাজ গুরুত্বপূর্ণ, জিহাদের চেয়ে নয়। কারণ খন্দকের যুদ্ধে নবী 17 ওয়াক্ত নামাজ আল্লাহ তাকে নিষেধ করে দিয়েছেন, কাজা করার জন্য বলেছেন নামাজ বন্ধ। কয় ওয়াক্ত? 17 ওয়াক্ত নামাজ নবী বন্ধ করে দিয়েছিলেন খন্দকের যুদ্ধে। তাহলে বলেন, এখন বলেন, নামাজের চেয়ে বেশি গুরুত্ব কিনা জিহাদের? বদরের যুদ্ধ 17 রমজান, 17 রমজান যুদ্ধ চলছে, সমস্ত সাহাবীরা রোজা। ঠিক দুপুরের সময় নবী বললেন, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু। আজকে যেহেতু জিহাদের দিন, যুদ্ধের দিন, সুতরাং সবাই রোজা ভেঙে ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? এই তো জুমার দিনে খুতবা আপনি বললেন রোজার এত ফজিলত, আর আপনি রোজা ভেঙে ফেলতে বলছেন, আমরা রোজা ভাঙবো কেন? নবী বললেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, রোজা ভাঙো, শক্তি সাহস নিয়ে, পানি পান করে, খেজুর খেয়ে, খুরমা খেয়ে, সাহস নিয়ে, শক্তি নিয়ে যুদ্ধ চালাও। যদি যুদ্ধে জিততে না পারো, রোজা রেখে করবা কি, নামাজ পড়ে করবা কি? দিন যদি পরাজিত হয়ে যায়, নামাজ রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। সুতরাং ইফতার করো, রোজা ভেঙে ফেলো, যুদ্ধ করো। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, এগুলো পালন করুন। সেই সঙ্গে দিন কায়েমের জন্য জিহাদ করুন। জিহাদ মানে চেষ্টা চালানো, বোমাবাজি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়, প্রাণপণ চেষ্টা। যেভাবে চেষ্টা করলে দিন কায়েম হবে, এভাবে চেষ্টা করার নাম জিহাদ। জিহাদ একাকী করা যায় না, জিহাদ হচ্ছে দলীয় আমল, এটা ব্যক্তিগত কোনো আমল নয়, সংঘবদ্ধ হয়ে করতে হয়। সংঘবদ্ধ, সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সংঘবদ্ধভাবে সিসাল্লাহ প্রাচীরের মতো করে করতে হয়। করতে রাজি আছেন আপনারা? মানুষের তৈরি করা দল যারা করেন, জানি না আপনারা কোন দল করেন, আমি শুধু এতটুকুই বলবো, মানুষের তৈরি করা দল, মানুষের তৈরি করা মতবাদ, বিশ্বাস করেন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর কোনো পাপের প্রয়োজন নেই, আপনার জীবনে আর কোনো পাপ লাগবে না। একটা পাপ যদি থাকে, একটা অপরাধ, কি অপরাধ? আপনি ইসলামী দল করেন না, এই একটা অপরাধ। আপনি ইসলামী দল করেন নাই, মানুষের তৈরি দল করেছেন, এই একটা অপরাধে আপনি জাহান্নামী। বলবেন যে হুজুর প্রমাণ, দলিল? নবী বললেন, রাজুলুন ফারিকুল জামাআত, রাজুলুন ফারিকুল জামাআত, যে ব্যক্তি ইসলামী আন্দোলন করে নাই সে বিনা হিসেবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? বিনা হিসাবে। মিয়া তুমি নামাজ, রোজা, হজ, যাকাত করছো কিনা আল্লাহ দেখবেও না, চেয়ে জাহান্নাম। এই জন্য দাওয়াত দিয়ে যাচ্ছি আল্লাহকে সাক্ষী রেখে। সব শেষে আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, আসুন কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল জিহাদ, এই জিহাদের আমলটা আসুন আমরা গুরুত্বের সঙ্গে পালন করি। মরতেই যখন হবে, প্রিয় ভাইরা আমার, ইমানের সঙ্গে যাতে মৃত্যুটা হয়। মানুষের তৈরি মতবাদের পিছনে ছুটে নিজেদের আমল কেন ধ্বংস করব, পরকাল কেন ধ্বংস করব? আসুন আসুন
আল্লাহর পক্ষে থাকি, রসুলের পক্ষে থাকি, আল্লাহর রসুলের পথে আসুন জিহাদ করি। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এখান তো আপনজনেরা আমার, কর্তৃপক্ষ